ওদিকে সূর্যের মা আলোকে এগিয়ে দিতে যায়, আর চলতে চলতে মালা হঠাৎ করে থেমে যায়। এ কি রে মালা, হঠাৎ করে দাঁড়িয়ে পড়লি কেন? দাঁড়িয়ে পড়বো না, এতদিন সূর্য ওই আলোকে বিয়ে করার জন্য তাড়াহুড়ো করছিল, আর সেটাই আমি মেনে নিতে পারছিলাম না। কিন্তু আজ আমি আরো অনেক বেশি কষ্ট পেয়েছি। কেন রে মা, তোকে আমি আগে থেকে সবটাই তো বলেছি, তাহলে তুই কেন এত কষ্ট পাচ্ছিস বল? কাকি, সে সব কিছু বুঝলাম, কিন্তু সূর্য তো দূরে থাক, তুমি তো নিজেই আলো। দরবেশ বাবা চোখ বন্ধ করে নাগমাতার অবস্থান জানার চেষ্টা করে, কিন্তু কিছু একটা বাধা এসে দরবেশ বাবাকে বারবার আটকে দিতে থাকে। কিন্তু তবুও দরবেশ বাবা হাল ছাড়ে না, সে আবারও সবটা জানার চেষ্টা করে। এ কি, এতটা সময় পার হয়ে গেল, তাও তো দরবেশ বাবা তার চোখ খুলছেন না। তিনি তো কোনো কিছু জানতে গেলে এমনটা দেরি কখনোই করেন না। তাহলে কি দরবেশ বাবা এখনো জানতে পারেননি ওই নাগমাতা কোথায় আছে? কিন্তু দরবেশ বাবা যদি নাই জানতে পারে যে ওই নাগমাতা কোথায় আছে, তাহলে কিভাবে ওই নাগমাতাকে আমি খুঁজে পাবো? না, আমি হয়তো একটু বেশি ভয় পেয়ে যাচ্ছি। দরবেশ বাবা ঠিকই ওই নাগমাতার অবস্থান জানতে পারবেনি। এখন শুধুমাত্র দরবেশ বাবার চোখ খোলা পর্যন্ত আমাকে অপেক্ষা করতেই হবে। এরপর কেটে যায় আরো কিছুটা সময়, আর তারপর এক সময় দরবেশ বাবা তার চোখ খোলে। এই তো দরবেশ বাবা চোখ খুলেছেন। দরবেশ বাবা বলুন দরবেশ বাবা, ওই নাগমাতা এখন কোথায় আছে? আমি এক্ষুনি যাবো ওই নাগমাতাকে শাস্তি দিতে। শান্ত হ আলো, এই মুহূর্তে তুই কোথায় যাবি ওই নাগমাতাকে খুঁজতে? কেন দরবেশ বাবা, তাহলে কি আপনি এখনো জানতে পারেননি যে ওই নাগমাতা কোথায় আছে? না আলো, আমি এখনো সঠিকভাবে সব জানতে পারিনি যে ওই নাগমাতা কোথায় আছে। তবে এটা আমি বুঝতে পারছি যে ওই নাগ জ্যোতিষীর সাহায্যে ওই নাগমাতা তার প্রাণ বাঁচানোর জন্য গোপন একটি জায়গায় গিয়ে অবস্থান করছে, আর সেখানে আমার অন্তর্দৃষ্টি কোনোভাবেই পৌঁছাচ্ছে না। আর তাই তো ওই নাগমাতার সঠিক অবস্থান জানতে পারছি না। কি বলছেন কি দরবেশ বাবা, তাহলে কি ওই নাগমাতাকে খুঁজে বের করার আর কোনো উপায় নেই? আছে আলো, আছে। তবে তার আগে আমি তোকে আরো একটি বিষয় সম্পর্কে জানাতে চাই। কি বিষয় দরবেশ বাবা? ওই নাগমাতার প্রাণের বিষয়ে। কি, নাগমাতার প্রাণ মানে? ওদিকে সূর্য বাঁশি বাজাতে থাকে, আর বেশ ফুরফুরে মনে সে অনেকটা সময় বাঁশি বাজায়, আর এক সময় সে তার বাঁশি বাজানো বন্ধ করে। আজ আমার মনটার মধ্যে অনেক ভালো লাগছে। আজ আমার আলো আমার কাছে এসেছিল, আর তাই তো আমার মনে এতদিনে জমে থাকার সব কষ্ট দূর হয়ে গেছে। আর তাই তো আমি আজ বাঁশি বাজিয়ে অনেকটা আনন্দ পাচ্ছি। আর এখন থেকে আমি আমার আলোকে আর কিছুতেই চোখের আড়াল করব না। ওকে এবার থেকে আমার কাছেই থাকতে হবে। যাই হোক, আজ আমি আর বাড়িতে ফিরতে দেরি করব না। যাই, এক্ষুনি বাড়িতে ফিরে যাই। এ কথা বলে সূর্য বাড়ির দিকে রওনা দেয়। ওস্তাদ, আজ অনেকটা সময় ধরে তো খুঁজলেন ওই নাগিনীকে, কিন্তু আজও তো ওই নাগিনীকে খুঁজে পেলেন না। আর তাছাড়া আজ তো বিকেলে হয়ে গেছে, আর কিছুক্ষণ পর সন্ধেও নেমে আসবে। আর তাছাড়া ওদের বাড়িটাও অনেক দূরে, যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস কালাচাঁদ। আজ বরং আমরা বাড়ি ফিরে যাই, কাল নয় আবার সকাল সকাল বেরিয়ে পড়া যাবে। আর তাছাড়া তোর মাও তো একা রয়েছে, আজ রাত করে ফিরলে আর রক্ষে থাকবে না। চল, ফিরে চল। তখনই সাপুরে দেখতে পায় যে সূর্য ওই জঙ্গলের ভেতর দিয়ে কোথাও একটা যাচ্ছে। কি ওস্তাদ, দাঁড়িয়ে থাকলেন যে? চলুন।
কালাচান, ওকে আমি পেয়ে গেছি রে। চল চল, এক্ষুনি ওকে ধরতে হবে। সত্যি বলছেন ওস্তাদ? ওই নাগিনীকে পেয়ে গেছেন? তাহলে তো এক্ষুনি বিন বের করতে হবে। আরে না না, ওই নাগিনীকে নয়, আমি বলছি ওই ছেলেটার কথা। হ্যাঁ, আচ্ছা তাই নাকি? আপনি এমন ভাবে বললেন, তাতে আমি ভেবেছি আপনি ওই নাগিনীকে পেয়েছেন। আর যাই হোক ওস্তাদ, ওই ছেলেটাকে ধরে আপনি কি করবেন? কি করব? তোকে বলেছিলাম না যে ওই দিন ওই নাগিনীকে আমি প্রায় ধরেই ফেলেছিলাম, কিন্তু এই ছেলেটি সেদিন আমার সামনে চলে আসে আর আমার হাত থেকে আমার বিনটা ছুঁড়ে ফেলে দেয়, যার কারণে আমি ওকে ধরতে পারিনি। তবে আজ ওকে আমি পেয়েছি। আজ আমি ওই দিনের প্রতিশোধ নিব কালাচান। চল চল আমার সাথে। এ কথা বলে সাপুরে আর কালাচান সূর্যের সামনে গিয়ে দাঁড়ায়। এ কি? কে কে আপনারা? আমার পথ এভাবে আটকে দাঁড়ালেন কেন? এ কি, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে তুমি? সাপুরের কথা শুনে সূর্যের সব কিছু মনে পড়ে যায়। ও আচ্ছা আচ্ছা, চিনতে পেরেছি। আপনি তো সেই সাপুরেটা। তাহলে চিনতে পেরেছিস শেষ পর্যন্ত? হ্যাঁ পেরেছি, কিন্তু আপনি এভাবে অভদ্রের মতো আমার পথ আটকে দাঁড়ালেন কেন? সরে যান বলছি। সেটা কি করে হয় বাবা? সেদিন তুমি আমার শিকারীকে আমার হাত থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিলে, যার কারণে আমার অনেক বড় ক্ষতি হয়েছে। আর আজ তোমাকে আমি হাতের মুঠোয় পেয়েছি, তাই তো তোমার সাথে আমার কিছু বোঝাপড়া আছে। নাগমাতা, আগামীকাল অমাবস্যা রাত, আর তাই তো এইটুকু সময় যে আপনাকে অপেক্ষা করতে হবে। কিন্তু ওই আলো যদি এর মধ্যে কোনো কিছু ঘটিয়ে বসে, তাহলে কি হবে? নাগমাতা, ওই আলো কিছুতেই আপনার খোঁজ পাবে না। তবে একটা বিষয় নিয়ে আমি একটু দুশ্চিন্তায় আছি। দুশ্চিন্তা? কি বলছেন কি নাগজ্যোতিষী? কি বিষয়ে দুশ্চিন্তা করছেন আপনি? বলুন আমাকে। আমি দুশ্চিন্তা করছি ওই দরবেশকে নিয়ে, কারণ ওই দরবেশের অনেক ক্ষমতা। আর তাই তো যখন তখন সে তার অন্তর্দৃষ্টির সাহায্যে অনেক কিছুই জানতে পারে। কি বলছেন কি? তাহলে এটা তো খুব ভয়ের ব্যাপার। নাগমাতা, ভয় পাবেন না। আমি যথেষ্ট সুরক্ষিত জায়গায় আপনাকে রেখেছি। আর তাই তো দরবেশ বাবা যদি সবটা জেনেও যায়, তাহলে এখানে পৌঁছানোর অনেক কঠিন কাজ হবে আলোর পক্ষে। আর ততক্ষণে অমাবস্যার রাতও চলে আসবে, আর তখন তো আপনি অনেক শক্তিশালী হয়ে যাবে। আর তখন আলো এখানে চলে আসলেও আপনি ওকে শেষ করে দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। নাগমাতা, আপনার সাথে কথা বলার জন্য আমি আমার ধ্যান ভঙ্গ করেছি, আর তাই তো আমাদের বিশেষ যজ্ঞের উপর প্রভাব পড়তে পারে। এজন্য আপনার সাহায্যে আমার খুব প্রয়োজন। এসব কি বলছেন কি নাগজ্যোতিষী? আপনি তো আমার জন্য এত কিছু করেছেন, আর আমি আপনাকে সামান্য একটু সাহায্য করতে পারবো না? বলুন নাগজ্যোতিষী, আমাকে কি করতে হবে? নাগমাতা, অমাবস্যার রাত শুরু হওয়ার আগ পর্যন্ত আপনাকে আমার সাথে ধ্যানে বসতে হবে। এ আর এমন কি কাজ? আমি এক্ষুনি আপনার সাথে ধ্যান সাধনা শুরু করছি। এ কথা বলে নাগমাতা ও নাগজ্যোতিষীর সাথে ধ্যানে বসে পড়ে, আর তারা দুজনে মিলে ধ্যান সাধনা করতে শুরু করে। ওদিকে সূর্যের বাবা একা একা কিছু একটা বিষয় নিয়ে অনেক চিন্তা করতে থাকে। না, মনে হচ্ছে কোনো কিছুই ঠিক হচ্ছে না। তিনি আমাকে অনেক কথা বলে গিয়েছিল, আর সেই কথাগুলি একটাও তো আমি রাখতে পারিনি।
সে আমাকে অনেক কিছু গোপন রাখতে বলেছিল, কিন্তু আমি তো সেসবের কিছুই গোপন রাখিনি। নিজের অজান্তে অনেক কথাই আমি অনেকভাবে বলে ফেলেছি। আর তিনি তো এটাও বলেছিলেন, যদি আমি এই গোপনীয়তা কারো কাছে ভুলেই স্বীকার করি তাহলে সব সত্যিটা সামনে চলে আসবে। তাহলে কি সেই সত্যি সবার সামনে এবার উন্মোচন হয়ে যাবে? সবাই কি আসল সত্যিটা জেনে যাবে? আর সব সত্যি যদি সামনে চলে আসে তাহলে আমি সূর্যের মাকে যে সামলাতে পারবো না, এমনকি সূর্যের সামনে গিয়েও দাঁড়াতে পারবো না। সবার কাছে যে আমি একজন মিথ্যাবাদীতে পরিণত হয়ে যাব। আর তখন তো মা ছেলের সম্পর্কের মধ্যে ফাটল ধরে যাবে, আর সেটাও যে আমি কখনোই মেনে নিতে পারবো না। তাহলে এখন আমি কি করব? কি করে সব সত্যটাকে সবার সামনে আটকাবো? আর তিনি তো কিছুতেই আমার সাথে দেখাও করছে না। যদি আমি তাকে আমার সামনে পেতাম তাহলে তার পা দুটি ধরে আমি পড়ে থাকতাম, সে যেন সত্যিটা কখনোই সামনে না আনে। কিন্তু সে কোথায় সেটাও তো আমি জানি না। তখনই সূর্যের মা চলে আসে। এ কি গো, তুমি এখানে একা একা বসে কাকে ডাকছো, কাকে খুঁজছো শুনি? কে? সূর্যের মা? কই না তো, কাউকেই খুঁজছি না। না না, আমি আস্তে আস্তে স্পষ্ট শুনলাম। সূর্যের বাবা, আমি সব সময় দেখে যাচ্ছি তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছ, কিন্তু কি লুকাছো সেটা তো একটিবারের জন্যও আমাকে বলছো না। বারবার এ কথা সে কথা বলে আমাকে ভুলিয়েই যাচ্ছ। কেন কেন বলো তো? আর কি এমন কথা সেটা তুমি আমাকেও বলতে পারছো না? এমন অনেক কিছুর ব্যাপার থাকে বউ, যেটা ইচ্ছা করলেও বলা যায় না। আর তাই বলছি, তুমি শুধু শুধু আমাকে এসব প্রশ্ন করো না। না না, আমি আজ তোমার কোনো কথাই শুনবো না। আজ তোমাকে সব সত্যিটা বলতেই হবে। বলো বলো সূর্যের বাবা, চুপ করে থেকো না, বলো বলছি। তো বন্ধুরা, কি এমন ব্যাপার যেটা সূর্যের বাবা সবার কাছ থেকে লুকিয়ে যেতে চাইছে, সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।